হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সরকারি বাণীপুর কলেজের ডিএলএড কলেজের মাইক্রো টিচিংয়ের ফাইনাল খাতাটা কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটি ছোট্ট টিউটোরিয়াল ভিডিও, যেখানে আমি কলেজের নাম, আমার নাম, সাবজেক্ট, সেশনের রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট, রোল নাম্বার সব কিছু আমার ডিটেলস দিয়েছি। এরপর আমি শুরু করছিলাম স্বাগতম দিয়ে একটি ড্রয়ের মাধ্যমে, চিত্রের মাধ্যমে শুরু করি। ভূমিকায় কী তার সঙ্গে একটি উক্তি মাইক্রো টিচিং সম্পর্কে, সেই উক্তিটা আমি এখানে পেশ করি। তোমরা চাইলে অন্য কারো উক্তিটা দিতে পারো। বাণীতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো মনীষীর বাণী দিতে পারো এবং সাথে তার ছবি দিলে আরও সুন্দর হয় বিষয়টা। সূচিপত্রের 5টি স্কিলের কথাটাই আমি উল্লেখ করেছি এবং প্রত্যেকটি স্কিল অনুযায়ী কিন্তু আমার খাতাটা সাজিয়েছি। স্কিলে তার আচরণের সঙ্গে অর্থাৎ কম্পোনেন্টসগুলো কিন্তু আমি দিয়েছি, তোমরাও দেবে। এবং প্রত্যেকটি স্কিল কোন কোন সাবজেক্টের ওপরে করছো সেই সাবজেক্টের পুরো ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ বিষয়, একক, উপ একক, আজকের পাঠ সমগ্র কিছু উল্লেখ করতে হবে। তারপরে তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ সেই সাবজেক্টে তুমি যে স্কিলের ওপরে করাচ্ছ সেই স্কিলে তুমি কতবার তার কম্পোনেন্টগুলো ইউজ করেছো সেসব কিন্তু একটা ট্যালি মার্ক করতে হবে। যেই ট্যালি মার্ক দেখে এক্সটার্নাল কিন্তু বুঝতে পারে যে তুমি কতবার সে কম্পোনেন্ট ইউজ করেছো। আর এই কম্পোনেন্ট যতবার ইউজ করবে তোমার নাম্বারটা কিন্তু খুবই ভ্যারি করে তার উপরে, কারণ 5টি স্কিলের ওপরে 4 করে নাম্বার থাকে, অর্থাৎ 5 × 4 = 20 নাম্বার কিন্তু তোমার এই খাতাতেই থাকছে। তারপরে আসছে ডেমোস্ট্রেশনে কিন্তু দুটো স্কিল তোমাকে এক্সটার্নালের সামনে দিতে হয়। সেই ডেমোতে দুটো স্কিল যখন দিতে হয়, সেই দুটো স্কিল কিন্তু একটা লিটারেচার টপিক থেকে একটা সায়েন্স টপিক। লিটারেচার টপিক হচ্ছে বাংলা এবং ইংলিশ, অর্থাৎ বাংলা অথবা ইংলিশ থেকে যে কোনো একটা টপিক থেকে তোমার একটা স্কিলের ওপরে ডেমো দিতে হবে। এবং রইল সায়েন্স টপিক হচ্ছে ইভিএস এবং ম্যাথ। ইভিএস এবং ম্যাথের ওপর থেকে যে কোনো একটা টপিক তোমাকে স্কিলের ওপরে দিতে হবে। দেওয়ার পর যখন তুমি ডেমো দেবে, ডেমোতে কিন্তু যে এটিএমগুলো ইউজ করবে সেটা কিন্তু খুবই সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে এবং সেটা কিন্তু গ্রহণযোগ্য যেন হওয়া চাই, স্কিলের সাথে যেন তার সম্পর্কটা থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 6 মিনিটের মধ্যে কিন্তু এই মাইক্রো টিচিংটা তোমার শেষ করতে হবে, অর্থাৎ তোমার সময়সীমাটা মাথায় রেখে এটিএমগুলো প্রপার টাইমে সুন্দরভাবে ইউজ করে লাউডলি পড়িয়ে তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে। এগুলো করে যদি তুমি খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারো, ওভারঅল তোমার খাতাটা যদি খুব সুন্দর করো, তো তুমি একটা কিন্তু ভালো নাম্বার কিন্তু এক্সটার্নালের কাছ থেকে পেয়ে যেতে পারো। আমি চেষ্টা করেছিলাম, আশা করি তোমরাও খাতাটা খুব সুন্দরভাবে তৈরি করবে। আর বিষয়বস্তুতে কিন্তু তোমরা অবশ্যই এটিএম যেগুলো ইউজ করবে তার ছবিগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দরভাবে সেগুলো প্রদর্শন যতবার ভালো করে করবে ততই তোমার কিন্তু নাম্বারটা ভালো হবে। উপসংহার দিয়েছিলাম। আর ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি উপকৃত হয়